চলে যেতে চাই ময়মনসিংহে। সহকর্মী বাবুল হোসেন সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখানকার খবর নিয়ে। বাবুল, আপনার কাছ থেকে জানবো ময়মনসিংহে ভোট গ্রহণের কি খবর দেখছেন? ভোট দেওয়ার প্রক্রিয়াটিতেও আসলে শেষের দিকে, তো এখন পরিস্থিতি কেমন সেখানে? সকাল থেকে ময়মনসিংহের 11টি আসনের যে সেই প্রতিটি কেন্দ্রেরই আমরা খবর আমরা রাখছি। আমরা সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেবল ময়মনসিংহ 1 হালুয়াঘাট দুবারা আসনের হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন সমর্থককে হামলা ঘটনা ছাড়া 1363টি কেন্দ্রে কিন্তু উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা প্রত্যেকটি কেন্দ্র এবং যে বিভিন্ন আসন রয়েছে 11টি আসন, সেখানে আমরা দেখছি যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোটাররা তারা ভোট দিচ্ছেন এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে ভোটদানের ব্যবস্থাপনা নিয়ে ভোটাররা কিন্তু অনেক সন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে চরাঞ্চলের যে ময়মনসিংহ সদর 4 আসনের যে চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে নারী এবং যে তরুণ এবং নতুন প্রজন্মের একটি ব্যাপক উপস্থিতি ভোটারদের আমরা লক্ষ্য করছি এবং তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি চরঈশ্বরদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে আমরা শুনবো একজন ভোটারের কথা যে এখানকার ভোটের পরিবেশ নিরাপত্তা কেমন দেখছেন। ভালো, খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নাই, দুর্ঝামেলা নাই, সুন্দরভাবে ভোট দিচ্ছি আমরা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে এই যে গণভোট যেটি এবারে নতুন, এটি নিয়ে আপনারা কি বলছেন? ভালোই ভালোই হয়েছে, সবাই ভোট দিতেছে যার যার মতো, যার যারে ভালো লাগতেছে তাকেই ভোট দিচ্ছি। এখানে কোনো নাই, যার যারে ভালো লাগতেছে তারই ভোট দিতেছে, সমস্যা নাই। ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন যে এই কেন্দ্রে কিন্তু 51% উপরে ভোট পড়েছে এবং এর আগে আমরা নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ছিলাম, সেখানেও কিন্তু 52% ভোট পড়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। তো চরাঞ্চলের প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা দেখছি যে একটি ভোটারদের একটি ব্যাপক উপস্থিতি। বাবুল, আপনার কাছ থেকে আমরা যেমনটি জানছিলাম যে ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্র আপনি ঘুরে দেখেছেন এবং সেখানেও বেশ শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান চলছে। ভোটারদের উপস্থিতিও আশাব্যঞ্জক। আমরা এখন পর্যন্ত সকাল থেকে খবর কিন্তু এমনই দেখেছি। পাশাপাশি আমরা জানছিলাম ঢাকার বিভিন্ন আসনের বিভিন্ন কেন্দ্রের খবরও